নিঠুর বন্ধুরে বলেছিলে আমার হবে, মন দিয়াছি ভেবে, সাক্ষী কেউ ছিল না সেই সময়। ও বন্ধুরে, সাক্ষী শুধু চন্দ্র তারা, একদিন তুমি পড়বে ধরারে বন্ধু। ত্রিভুবনে বিচার যেদিন হয়, ও বন্ধু রে। কি বাচ্চু মিয়া, মনের ভিতর অনেক আনন্দ মনে হইতেছে। দাদা, একটা জিনিস বুঝতেছি না, সবাই আমার একই কথা কয়। তার মানে কি আমি আনন্দ বুঝি না? আনন্দর বাজারে বেচলাম আমি কাঁচা সোনা, কিন্তু আনন্দ কি জিনিস বুঝলামই না। দাদা, তোমার এক পাও গেছে কব্বরে, আনন্দ কি তুমি সেটা বুঝো না? মস্করা করো। আনন্দ করতে করতে তো তোমার সারাটা জীবন পার করে দিলা, আর তুমি বুঝো না আনন্দ। রাগ করো না দাদা, আজকে আমি গেলাম, মনটারে আজকে কোথাও স্থির করা পারতেছি না। কি জানি আমারটা হয়েছে। মামা, মামা, চলে আসো, চলে আসো। কোথাও যাইতেছো মনে হয়? না না না, আমি তো তোমার ওয়েট করতেছিলাম। আসো মামা, আজকে তোমার স্কুল ছুটি আর আমার ডিউটি শুরু। ইস রে, সবাই তোর মতো আমার কাছে চুল করতে আইতো, তাহলে তোমার ব্যবসা লাল লাল হয়ে যেতাম। বসে পড়ো, বসে পড়ো, আমি জিনিসপত্র নিয়ে আসতেছি, বসো। মামা, আচ্ছা আচ্ছা, বসেন, আরাম করে বসেন। আচ্ছা, কোন স্টাইল লাগবো? স্টাইল করে দেবো? না না, কোনো স্টাইল লাগবো না, যেমন আছে তেমনই থাক। খালি চুলগুলো একটু ছোট খেরি করে দেন। আচ্ছা ঠিক আছে। এর মধ্যে সেদিকে একটা ঘটনা হয়েছে কি জানো? একটা লোক আমার কয় কি, ভাইজান আপনি আমার চুলে একটা হেভি স্টাইল করে কাটা দেন তো। আমি করছি কি, চমৎকার কইরা চুলের একটা সাইড ওই মুরগি যেমন সিরা মুরগি আছে না, ওই সিরার মধ্যে ছিঁড়ে দিয়েছে। দুদিন পরে সে আবার আসছে, আসে কইতেছে আপনি কি করলেন? আমি কেন, সবাইকে আপনার দিকে চাই থাকে, চাই থাকে মানে সবাই আমার কয় আমার তো সিরা মুরগির মতো লাগতেছে। সবাই একদম কুকুর কুকুর করে ডাক দেয়। আচ্ছা, ও একটা জিনিস আছে তো, সেটা তোমার মামুনি দেওয়া হয় নাই। মামু চকলেট নিয়ে আসছি, এই ধরেন 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 ধরেন, চকলেট খাইতে খেতে চুল কেটে দেবো, দাঁড়া। এই এই চকলেটটা হ্যাঁ করেন মামু, হ্যাঁ করেন। আরে কি করেন আপনি? চুল কাটার মধ্যে ওর মুখে চকলেট দেন কেন? একটা চুল পেটে গেলে অসুবিধা কি? আমি খাই বললাম, সমস্যা তো নাই। আসলে চকলেটটা আমার নিজেরই খাওয়ানোর ইচ্ছা ছিল তো, এই জন্য খাই পালাইলাম।
ও আচ্ছা, তোমার কেমন লাগলো কও চকলেট? ভালো লাগ? ও ভালো কথা, তোমার তো চকলেট দেই নাই, ভালো লাগলো কেমনে? আমার একটা চকলেট দাও। আমি চকলেট খাই না, আপনি তার চুল কাটেন। বস। আচ্ছা ঠিক আছে, কাটতেছি। শোনো মামা, দেখি। ও প্রথমত পানি দেওয়ার লাগবো, পানি তো আনি নাই। বসো, ভালো করে পানি দিয়ে মেসেজ করে তারপরে তো মনে, ঠিক আছে? দাঁড়াও। এই যে পানি নিয়ে আসছি। পানিটা মাইরা মামুরে চমৎকার কইরা একটা ফার্স্টে মেসেজ হবো, তারপরে না চুলটা কেটে দিতাম। এইবারে আরেকটা গল্প করি, শোনো। ঘটনা হচ্ছে কি, এই 3-4 আগে আমার একজনে কইলো কি আমার মাথাটা সুন্দর চুলটা ছাটাই দেবা। গেলাম, যাই গেলাম, কার মাথা ছাটবেন? আমার। হাত দিলাম মাথায়, কইলাম তো মাথায় তো চুল নাই, আপনি চুলটা কাটবেন কোথায়? আসলে তার মাথায় চুলটা মুখে নাই, নিচে তো টাক পড়া। ভালো লাগতেছে? এই, এরপরে শুরু হবে খেলা। এই যে দেখো, দেখি মামা। ধরুন মিয়া, খোলেন, কি করলেন এটি? আমার ভুল চুল কেটে দিলেন আপনি, আপনি ধরে নাই না। ভাই, এ কি করলেন? হ্যাঁ, উনি এখানে মনে কাজ ফেলেছেন না? হ্যাঁ, কতখানি মনে কাটে দিচ্ছে? হ্যাঁ, দূর মিয়া। দাদা, আর কি জানি হয়েছে, আজকে কামে মন বসাতে পারতেছি না, খালি ভুল করি কামে। কামের সময় মন কই থাকে? কামের সময় যখন যে কামটা করবি এক ধ্যানে করবি। ভাবি না তো, ভাবনার মধ্যে গাড়ি চলে আসে। কার কথা ভাবিস তুই? রোশ নাই। তালুকদার বাড়ির মেয়ে রোশনাই? ওর তো 7 বছরের একটা পোলা আছে। জামাই তো নাই। ওনার নাম সিমন, আমার মামা আমাকে ডাকে। কিন্তু আমার না দাদা, আব্বা ডাক শুনবার খুব ইচ্ছা। অন্য মাইসের পোলার মুখে আব্বা ডাক শুনতে হইব কেন? আল্লাহ কি তোরা ক্ষমতা দেয় নাই? তালুক দরবারের মাইয়ারে কি নাপিতের কাছে বিয়া দিব?
তোর চাঁদ ধরার শখ হইছে? নেন দাদা, আমার আব্বা কিন্তু না বলতেছিল না, আমার না বলতো না, ঠিক আছে। আর সবচেয়ে বড় কথা হলো 7 বছরের পোলা সহ এই কন্যারে কোন বংশীয় পোলা বিয়ে করবো? আমি কি তাও কাছে কইছি যে আপনার মায়ের আমার কাছে বিয়ে দেন? সেই তো মনে করেন যে 7 দিন পর পর তার ফুলার নিয়ে আসে চুল কাটার নাম করে। মনে করেন আমি বুঝি না কি লেগে আসে। আমার কি কয় জানেন? কয় আমার কথা শুনতে বলে তারা ভালো লাগে। তোর কপালে যে কি আছে আল্লাহ জানে। খুশি দাও, অসুবিধা নেই। দাদা, একটা প্রেমের গান শোনান না? গান আজকে থাক, তোরে আমি প্রেমের একটা গানের কথা শোনাই। একটা ছিল সোনার কন্যা, মেঘবরণ কেশ, ভাটি অঞ্চলে ছিল সেই কন্যার দেশ। চাচে, ও চাচে, চাচে, ইমন কই? আরে বাইক যা। ঠিক হয়েছে মানে? আমার মোটরসাইকেল তখন পঙ্খিরাজ। আরে পঙ্খিরাজ এটা আজকাল মামু ভাই না সারা গ্রাম ঘুরুক। উঠো উঠো উঠো, মোটরসাইকেল উঠো। আরে দাঁড়াও, আমি তুমি ধরি। উঠো উঠো উঠো। আয় তো কই? উঠো। আমার কথার বাইরে তুমি ওরে নিয়ে যাও না। তোরে নাইম আসতে বলছি, আয়। চাচি, এটা কিন্তু বেশি বেশি করতেছে। একদিন বিকেলবেলা না পড়লে কি হয়? আমি সারাদিন বৈশা থেকে মোটরসাইকেলটা ঠিক করে নিয়ে আইছি। ও সকালে কি বলছে জানো? ও সকালে এসে বললো, মামু বাইক ঠিক করো না কেন? ও ঘুরতে যাবো আমার সাথে। আমি ঠেললে বাজারে নিয়ে গেছি মোটরসাইকেলটা। সারাদিন বৈশা বৈশা ঠিক করছি, দুপুরে খাই নাই পর্যন্ত। এখন যদি রোশনাই এমনের মুখটা ভাঙা দেয়, আমি কিন্তু ভীষণ কষ্ট পাবো চাচি। আচ্ছা ঠিক আছে, নিয়ে যা। তুই সন্ধ্যার আগেই কিন্তু ফিরে দিয়া যাবি। ঠিক আছে বাইক না, চলো চলো। তুমি এই মাছ ধরিতে কেন করলাম? হ্যাঁ, বরাবর মানুষ মন চাইছে একটু ঘুরো। যা বোঝো না তা নিয়ে কথা বলো কেন? সব বুঝ আল্লাহ তোরেই দিয়ে রাখছে। এইবার চাষি দিলে আর এক গল্প মনে। একবার গেছি মনে করেন যে আর এক গ্রামে, সাউনের পর এই গ্রামে মনে করেন যে এক পিসির মনে করেন যে মাথা চুল কমাইব, আমার ধরে নিয়ে গেছে। আমি তো মনে করেন যে এই ফুলাপানের মাথা এইটা তো কোনো সময় ধরি নেই। তা আল্লাহ আল্লাহ করে মনে করেন যে যেই না মনে করেন পোস্টটা দিছি, এর মধ্যে মায়কা গিয়ে আস্তে কাটেন আস্তে কাটেন। আমি মনে কাটাই তো শুরু করতে পারলাম না, এর মধ্যে যদি নাচতে কাটা তাহলে কাটুন কি? মামা, তোমার খুর কাছে আমার একটু দিবা? কি কয় বাজান এদিকে আসো, কেসে দিয়া কি করবা? হ্যাঁ কি করবা? কেন, তোমার চুল কেটে দিম? হ্যাঁ এই কাম ভুলেও করো না রে বাজান, এই কাম ভুলেও করো না। শোনো, সব কাম সবার না। ছোটকালে ওই আমার আব্বা জানের একজন বন্ধু ছিল, তার নাম হলো নরেশ কাকু। আমি তার বাড়িতে ফ্রাই ফ্রাই যাইতাম, যাইয়া খুর কিছু নিয়ে খেলতাম। খেলতে খেলতে এক সময় এটার প্রতি আকর্ষণ সৃষ্টি হয়ে গেল গা। তারপর হয়ে গেলাম আমি নাপিত, মিদার বেটা হয়ে গেল নাপিত। আসলে বাজান সব কাম সমান না, বুঝতে হবে, বুঝছো? মায়েরাকে 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 বুঝছেন চাচি? ভাবতেছি এই নাপিতের কাম যে কোনো সময় ছাড়ে দিতে পারি। কেন, ইনকাম তো ভালোই হয়। না ইনকাম ভালো সেটা ঠিক আছে, কিন্তু মনে করেন যে সম্মান নাই। ধরেন চাচি এই কাম যদি আমি ছাইড়ে দিই তাহলে কি হইলো?
আপনার আমি সমান সমান হয়ে গেলাম না? পার্থক্য হলো খালি ধনী আর গরিবের। কি কন চাচি? আজকে তাহলে যাইতাছি। অন কই যাবি? কই আর যাবো? আমগো কাম আর ফকিরের কাম হলো সমান। আটলি টাকা মনে করেন, আমাকে পায়ে পায়ে হলো গিয়া লক্ষ্মী। আসি, আসসালামু আলাইকুম। আব্বা, রোশনের ব্যাপারে তুমি কি চিন্তা করলা? ওরে দেখলে না ভাবি, খুব মায়া লাগে। এই নাও, দেখো তোমার জন্য কি আনছি। এই নাও, এখন যাও বাইরে গিয়ে খেলো গিয়া। পোলা পাইনের সামনে সব কথা বলা ঠিক না। আপনি কি কথা কইতে আইছেন? ভাবি, পোলা পাইনরা যে কি করে বোঝা যায় না। খলিল তার বউরে কেন তালাক দিছে জানো? রোশনাইর লাইগা। সেদিকে ঝামেলা অবশ্য শেষ, তারা কেস করতে চাইছিল, কিন্তু পরে আমার লগে পাইরে উঠবো না ভাইবা ছেড়ে দিছে। টাকার উপর দিয়েই গেছে আর কি, 1.5 লাখ টাকা লাগছে। পুরানা পেশাল পাইরে আর লাভ কি? আসল কথায় আসি, আমি আসছিলাম আসলে খলিলের লগে রোশনাই। হয়েছে কাকা, আর বলতে হইব না, আমি বিয়াতে রাজি না। বড় ভাই নাই, এখন দায়িত্ব তো আমার উপরে। যুবতী মাইয়া চোখের সামনে ঘুরে বেড়াইবো, এটা দেখাও তো পাও। খলিল ভাইরে আমি বিয়া করব না। পাপটা সহ্য করতে যদি খুব বেশি কষ্ট হয়, তাইলে অন্য জায়গায় বিয়া ঠিক করেন। আমি বিয়া করব, কিন্তু খলিল ভাইরে মইরা গেলেও বিয়া করব না। এই রোশনাই, দাঁড়া। এই আব্বাই তোরে কিছু কয় নাই? কি আব্বাই তোরে কিছু কয় নাই? কাকা তোমারে কিছু কয় নাই? কইছে, কিন্তু এখন তো এই কথা কইলে হইব না। তোর লাগিয়ে আমি আমার বউরে তালাক দিছি। কেন? আমি কি তোমারে বলছি যে তুমি তোমার বউরে তালাক দাও? তোরে কইতে হইব কেন? আর তুই কি আমার পণ নাকি? আপন চাচার মাইয়া। তোরে কি আমি সতীনের ভাত খাওয়াবো নাকি? দেখো খলিল ভাই,
আমি মইরা গেলেও তোমারে বিয়া করবো না। তোমারে আমি আমার বড় ভাই মানি, তুমি ভাইয়ের মতোই থাকো। বোকা ছেলের কথা শোনো, আর আমি তোমার বড় ভাই, আপন তো না। আর তুমি তো চাচা খালুর সাথে বিয়া করবে না। আমি কিন্তু একটা বিষয় চিন্তা করছি, আমাকে বিয়ার পরে ইমন একটা সাইকেল কিনে দেবো। আর ওরা কোন স্কুলে ভর্তি করুম সেটাও ফাইনাল করে ফেলাইছি। এসব গ্রামের সরকারি স্কুলে তো পড়ানো যায় না। তোমারে আমি আবারও বলতেছি, আমি মরমু, কিন্তু তোমারে বিয়া করবো না। ভাই তো দেখি মাংস ছাড়াই পুরা বোতল শেষ করে দিতেছেন। হ্যাঁ, মাংস দরকার নাই রে, মাংস দরকার নাই। এখানে কলিজা আছে না, কলিজা পুইরা পুইরা খাইতেছি। এই বুকে অনেক কষ্ট, অনেক কষ্ট রে। যার জন্য বউ সারলাম, সে কই মইরা গেল, বিয়া করব না। এই দাদু, ওই চাষ কে ধরো, খাও। আমি কই কি, তুমি রোশনায়ের আশা ছাইরা দাও। রোশনায়ের নজর তো নিচের দিকে। ওসমান সাহেব কত বড় জায়গায় ওর বিয়া ঠিক করছে, কিন্তু মায়েরা তো পালায় গেল। আল্লাহ বিচার করলো, এখন আবার নাপিতের পিছ ধরছে। তোমার তো সাহস কম না, তুমি কোন সাহস আমার নাপিত কও? হ্যাঁ, আমি আবার তোমার কথা কইলাম কখন? আমি তো বাচ্চু নাপিতের কথা কইতেছি। আই বুইরাই, তোর তো সাহস কম নাই। জানোস তো রুস্টের তালুকদার বাড়ির মাইয়া, তাই বলে তুমি আমার কলার ধরবা? এই মাসুদ, তোমরা আমার বাড়ি থেকে বাইরে হও। তোর দাদার লাগে আমি ফুটবল খেলছি, আল্লাহ আমারে কোনো সন্তান দেয় নাই, তাই বলে তোমরা আমার যা ইচ্ছা তাই ব্যবহার করবে আমার সাথে? তো বাইরে হও, আমার বাড়ি থেকে বাইরে হও। তোর আব্বাই তোর কিছু কয় নাই? কইছে আমি বিয়ার কথা কইতে আই নাই, কইতে আইছি রুশনে যা শুরু করছে তাতে তো গ্রামের মধ্যে মুখ দেখানো জো নাই। রুশনাই কি করছে? সি, মানুষের রুচি এত খারাপ হয়? আমার না হয় ওর পছন্দ না, তাই বলে গ্রামে কোনো পোলা পাইলো না, শেষ পর্যন্ত একটা নাপিতের সাথে। তোমার মাইয়া নাকি ওই নাপিতের সাথে প্রেমের সম্পর্ক করে। দেখো ভাই, তোমারে আমি বিয়া করতে রাজি হই নাই বইলা তুমি আমার দুশ্চরিত্র বানাবা, এটা কিন্তু মানবো না। তুমি এসব কোত্থেকে শুনছো? তাহলে ওই নাপিতের বাচ্চা বাচ্চু যা কয় তাকে মিথ্যা? সত্য হইব কেন? মা, তুমি খলিল ভাইরে এখান থেকে যাইতে বলো, তা না হলে কিন্তু ঝামেলা হইতে পারে। আমি কিন্তু নাপিতের বাচ্চার সারুম না, দেখে নেমু করে দিলাম। ওই নাপিতের বাচ্চা খাড়া। ওই তুমি এর ওর কাছে কি সব বইলে বেড়াও? ভাই,
আমি নাপিত কথা ঠিক আছে, কিন্তু আমার বাপ তো নাপিত ছিল না। আমি কিন্তু মিধাবাড়ির সওয়াল, বুঝছো? এই তুমি এর ওর কাছে কি সব বইলে বেড়াও? আমি আবার কি বইলে বেড়াবো? ভাই কি আজকে দিনের বেলায় টাইনা বেরোছে নাকি? এই কি বইলে বেড়াও তুমি জানো না? তুমি শামসু দাদার কাছে রুশনার ব্যাপারে কি বলছো? রুশনা তোমার পছন্দ করে না? শালা নাপিতের বাচ্চা। এত স্যাদ দেখায় কথা কোন রে ভাই, তাহলে কিন্তু সম্মান রাখতে পারবো না। এই এই তুমি কি করবা? কি করবা তুমি? নিজেরা তুমি তালুকদার বাড়ি জামাই ভাবা শুরু করছো না? শালা নাপিতের বাচ্চা, তেজ দেখাও আমার সাথে না? হেই, কথা কিন্তু আমারও আছে। আমি তোমার বইনের পিছনে হা করে বসে থাকি না। তোমার বইনে আমার পিছনে হা হয়ে বসে আছে, বুঝছাও? তা নইলে তার যে সওয়াল 7 দিন পর পর আমার কাছে চুল কাটাতে আসে কিসের জন্য? কিসের জন্য আসে? 7 দিনে কি পোলাপানের মাথায় চুল গোছায়? কি মনে করে সব কিছু বুঝি নে? হা হয়ে সেই আমার পিছনে ঘুরে, বুঝছাও? যদি কিছু বলতে হয় তাহলে পরে তোমার বোনেক যে বইল, শোনো, শোনো, এটার মধ্যে কিন্তু খুর আছে। বেলেট কিন্তু এখন অত ব্যবহার করি না, খুঁড়ো করি মাঝে মাঝে, বুঝছাও? তাহলে সমস্যা হইল গিয়া ওই নাপিতের বাচ্চা। যে বড় ভাই, বড় ভাই আমার বাজান রোশনাইরে বুঝাইছে, ওর মা বুঝাইছে, আমি নিজে বুঝাইছি, ও কারো কথা শোনে না। আমি কনফার্ম বড় ভাই, ওর সাথে ওই নাপিতের বাচ্চার কোনো ইটিস পিটিস সম্পর্ক আছে। একটু কিছু ব্যবস্থা করেন বড় ভাই, আমার মাথা কিন্তু কাজ করতেছে না। এক কাম কর, ওরে গ্রাম সারা করে দে। বড় ভাই আরে টেনশন করস কে? জীবনে আমাদের বংশে যা হয় নাই তাই সেই ঘটাইলো, পলাইয়া যায় বিয়ে করলো, কিন্তু সুখ তো কপালে সইল না। এবার এবার কি করলো? রুশনাই তো কয় সব মিছা কথা। সে কইলো আর তুমি বিশ্বাস করলা? তার যদি সায় নাই থাকবো তাইলে ওই নাপিতের বাচ্চা ভরা বাজারে এই কথা বলার সাহস পাই কেমনে? রোশনাইরে ঠিক করার ক্ষমতা তোমার নাই। ওরে আমি আমার ঘরে নিয়ে যাব, খলিলের লগে 2-1 দিনের মধ্যে ওর বিয়া। এ আমার শেষ কথা। এই তালুকদার বংশের মান সম্মান নিয়ে খেলা করার কোনো অধিকার তোমাকে নাই।
কত ছোট করবি আমারে? হ্যাঁ, ঘরে গিয়া কান। মানুষের আর দেখানো লাগতো না যে আমার মাইয়া মাঠে ঘাটে বইয়া নাপিতের বাচ্চা লাগিয়া কান্দে। নানু আয়ো, আয়ো নানু, তোমার হাত মুখ ধোয়াই দেই। মারে কানতে দাও, কান্দা কান্দা বুকের আয়াস মিটাক। এখন তো বুঝলাম, সাধে কি নাপিতের বাচ্চা আমারে মৃধাবাড়ির বেটার গল্প শোনায় কাম সাইরা দিব। আয়ো। কে কেডা? কি কি ব্যাপার কি এত রাতের বেলা আমার ঘরে মানুষ দেখলে কি মনে করবো? দরদার কাছে কেন? ভরা বাজারে আমার নিয়ে উল্টা পাল্টা কথা বলার সময় এই ভয় ছিল না? তখন মনে আসছিল না? হেই, তোমার সাথে আমার কিসের সম্পর্ক? ভালোবাসি আমি তোমারে? কোনোদিন বলছি যে আমি তোমারে ভালোবাসি? বলছি আমি? না, আমার সন্দেহ হয়েছিল আর কি। ওই যে প্রত্যেক শুক্রবারে তুমি ইমন রে নিয়ে চুল কাটতে হইতো তো। আর অমনি তুমি ভাইবা নিছো যে আমি তোমারে? তোমারে কেন, এই দুনিয়ার কারোর সঙ্গে কোনো সম্পর্ক করার ক্ষমতা আমার নাই। আমার সারাটা জীবন চুইরা ওই একজনই মানুষ, যার জন্য আমি ঘর ছাড়ছিলাম, বাপ মা ছাড়ছিলাম, যার ভালোবাসার ফসল আমার এই মন। আমার এই মনটা নিয়ে তো আমি অনেক সুখে ছিলাম। সেই সুখে তুমি কেন আগুন লাগাইলা? তোমার কাছে কেন আসতাম তুমি জানো? ইমনের বাবা ছিল তোমার মতো হাসি খুশি প্রাণ খোলা, সারাক্ষণ আমার হাসিতো। আমি বিধবা হওয়ার পর থেকে কেউ আমার লগে কথা কয় না, আমার পাশে বসে না, আমার মনের খবর নেয় না। তোমার ভালো লাগতো আমার, আর সেই ভালো লাগার এই দাম দিলা তুমি, এত বড় ক্ষতি করলা। আমার ভুল হয়ে গেছে। এখন তুমি আমার কাছে মাপ চাও? আমার এত বড় ক্ষতি কেন করলা? ইমনের বাবা খলিলের সবচেয়ে বেশি অপছন্দ করত, আর সেই খলিলের ঘর করব আমি? খলিল আমারে বিয়া করতে চায় কেন জানো? সম্পত্তির জন্য। সম্পত্তির লোভে বিনা দোষে খলিল তার বউরে তালাক দিছে আমারে বিয়া করবো বইলা।
আর আমি সেই ঘরে যাব। তোমার কারণে, এই তোমার কারণে আমার দোজক নামের কারাগারে যাইতে হতেছে। আজরাইলের কাছে যাব আমি, আজরাইলের কাছে যে যাব আমার ইমনের কি হবে? আমার ইমনের কি হবে? বড় ভুল হয়ে গেছে, আমি বুঝতে পারিনি। আমার তুমি মাফ করে দাও। তোমারে তো কোনোদিন আমি মাফ করবো না। খেলা ভাবছো, যখন যেমন মনে হইলো যা খুশি হইলো খেলছো, আর এখন এমন করে হাত জোর করে মাপ চাইতেছো। কোনোদিন মাফ করবো না, কোনোদিন না। শোনো, এই নাপিতের বাচ্চা, বাইর হ, বাইর হ। আজকে রাতের মধ্যে এই গ্রাম ছাড়বি। আজ রাতে যেতে হবে? হয় এক্ষুনি। আইসলাম তোর ওয়ার্নিং দিতে। আজ সাজা দেখলাম তোর এই গ্রামের ভিসা মেয়াদ শেষ। যদি জানে বাঁচতে চাস এক্ষুনি গ্রাম ছাড়। এই তোর পিছনে কি রে? এই তোর পিছনে কি? এই তোর পিছনে কি? এই 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 যাও, বাড়িতে যাও। দোজক নামের কারাগার থেকে তোমার মুক্তি দিলাম। যাও। এই এই তোমরা কে কোথায় আছো? দেখে দাও, দেখে দাও। আমি খলিল তালুকদারকে খুন করছি, গাছ কাটা দাও দিয়ে খুন করছি। তোমরা দেখে দাও, আমি নিজে খুন করছি, নিজে নিজে।